প্রশাসনের দায়িত্ববোধ এবং আমরা সাধারণ জনগণ যদি সচেতন থাকি, তাহলে একটি বড় ধরনের প্রাণহানি দুর্ঘটনার হাত থেকে কিভাবে বাঁচা সম্ভব তার উজ্জ্বল দৃষ্টান্ত দৌলতদিয়া ফেরিঘাটে। এই যে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ছেড়ে আসা এসবি পরিবহন, প্রায় অর্ধশতাধিক যাত্রীর জীবন বেঁচে যাওয়া শুধুমাত্র রাজবাড়ী জেলা প্রশাসন, বিআইডব্লিউটিসি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী, ফেরির এবং নৌপুলিশ এবং সেই বাসের সমস্ত যাত্রী সাধারণের সচেতনতা এবং তাদের বাস থেকে নেমে যাওয়ার কারণেই এই ধরনের একটা বড় দুর্ঘটনার হাত থেকে, প্রাণহানির হাত থেকে বেঁচে যাওয়া সম্ভব হলো। অনেক কিছুই ঘটতে পারত। হৃদয় বিদারক ঘটনা তো রোজার ঈদের সময় হলো। এরকম ঘটনা আমাদের প্রতিনিয়তই সজাগ সতর্ক রাখার একটা ব্যাপার আমাদেরকে জানিয়ে দেয়। কারণ প্রশাসন চাইলে এবং জনসাধারণ যদি সচেতন থাকে, একটু দায়িত্ববোধ হয় সবার মধ্যে, তাহলেই প্রাণহানিগুলো আমাদের রক্ষা করা সম্ভব। আমি ধন্যবাদ দেব নৌপুলিশ, বিআইডব্লিউসি কর্তৃপক্ষ, সর্বোপরি রাজবাড়ী জেলা প্রশাসন সহ সকলকে। শুধুমাত্র তাদের এই দায়িত্ববোধ, সচেতনতা এবং সকল ফেরিতে ওঠার সময় সকল যাত্রীকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার জন্য এতগুলো জীবনহানি হয়নি। সেই পদ্মার সলিল সমাধির হাত থেকে রক্ষা পাওয়া। এবং মিডিয়ার মাধ্যমে দেখলাম মেহেরপুর থেকে আসা একজন মেয়ে, তার সাক্ষাৎকার, যে কীভাবে বেঁচে গেল এবং সর্বশেষ নেমে যাওয়া সেই ছিল। তো আমরা যারা বিভিন্ন পদ পদবি নিয়ে বাংলাদেশের এই রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছি, সেবামূলক প্রতিষ্ঠান, জনবান্ধব যে কাজগুলো করার, সবাই যেন তাদের দায়িত্ববোধটা সঠিকভাবে পালন করি। আমাদের কর্তব্য পরায়ণের জন্য গাফিলতি না থাকে। আমাদের কর্তব্য গাফিলতির জন্য অনেক দুর্ঘটনা ঘটে, অনেক মাল সম্পদ, অনেক জানের ক্ষতি হয়। সেই জিনিসগুলো আমরা যদি ঠিক এই রাজবাড়ী প্রশাসনের মতো, দৌলতদিয়া নৌ পুলিশের দায়িত্ব কর্তব্যবোধের মতো যদি আমরা সব কিছুতেই সজাগ থাকি, আমাদের অনেক দুর্ঘটনা, অনেক বিপদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। এবং আমরা শুধু বেতন নেব, সরকারি চাকরি করব, আর দায়িত্ববোধ কি সবাই ঠিকমতো পালন করি? অনেক ক্ষেত্রেই করি না। যার যার বিবেককে প্রশ্ন করলেই বুঝতে পারি। আজকে অফিসে গেলাম, অফিস থেকে ফেরত আসলাম, কতটুকু কী কাজ করলাম, যার যার নিজেকে প্রশ্ন করলেই বোঝা যায়। আমি আশা করব এবং এই রাজবাড়ী জেলা প্রশাসন তথা নৌ পুলিশ দৌলতদিয়া ঘাটে যে উজ্জ্বল দৃষ্টান্ত দেখালে, এরকম দায়িত্ববোধ আমাদের সবার মধ্যেই হোক। কোনো রকম দুর্ঘটনার প্রাণহানি যেন না ঘটে। মহান আল্লাহ আমাদের সবাইকে সহায় করুক, সবাইকে ভালো রাখুক। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।